ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আউজাই গোটা পৃথিবীর ভিতরে বড় আলেম ওই জামানায়। ইমাম আউজাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কোফায়, কিন্তু উনি ফতোয়া দায়ের করলেন। উনি ফতোয়া দিচ্ছেন নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া যাবে না। ইমাম পড়বে, ইমামের পড়াই ইমামের কিরাতি মুক্তাদের কিরাত। ইমাম পড়লে হয়, মুক্তাদি করতে হবে না। ইমাম আউজাই হলো পড়ার পক্ষে, এবং ওই সময় এটা অনেক কি ছিল, মক্কা মুআজ্জামায় খানায় কাবার চত্বরে অনেক লোক, উনি কুফার থেকে উনি আসছে, ইমাম আউজাই উনি ধরে ফেলছে, আপনি ফতোয়া দিয়েছে বলে হ্যাঁ, বলে তাহলে বাহাস, বাহাস তাহলে মাথা চল করতে করতেই হোক কথা। ইমাম আউজাই শিষ্য অনেক বেশি, এরা সকালে মনে ধরে ফেলছে, হালকা শুরু হয়ে গেছে কথাবার্তা। ইমাম আজম বলতেছেন ইমাম আউজাইকে, এইভাবে কি বাহাস হয়? আমি একা আসি কুফার থেকে, কথা তো আমার সাথে হবে। ইমাম আউজাই বলতে হ্যাঁ তা তো হবেই, তো কথা যখন শোনাবে তখন তো আমি রাখতে হবে। ওরা সব ওরা কি বলবে, বলে না কোন বাহাস আমার রায় হয়ে গেছে, বাহাসে আমি জিতে গেছি। ইমাম আউজাই শুনেই হলো জিতে গেছি, হ্যাঁ জিতে গেছি আমি। করে কেমনি করে এতগুলো মানুষ সকলের পক্ষ থেকে আপনি একা কথা বেচাই বলতে বলে হ্যাঁ আমি তো ওই রায় দিছি, সকলের পক্ষ থেকে ইমাম নিজে পড়বে আর মুক্তি কথা শুনবে, তাই হবে। আপনি রায় দিলেন, ইমাম আউজাই হলো না, শুরু হল না, জিতে গেল, আসলে তাই। ইমাম আজমের সাথে আর বলাতে পারলো না, আপনি তো বললেন বাহাস শেষ। আল্লাহ পাক এত ইলম দান করেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কত বিচক্ষণ, কত জ্ঞানী, যারা হিসাবের বাহিনী। এইসব ছাড়া ইলম আল্লাহ পাক দান করেছিলেন। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হেদায়ের ভিতরে 6 পৃষ্ঠার একটু পরের থেকে 7 নম্বর পৃষ্ঠা এবং 8 নম্বর পৃষ্ঠা কিছু অংশ ওর জীবনী সেখানে লেখা আছে হেদায়েতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা এত ইলম দান করেছিলেন, হযরতে খাজা খেজর আলাহ সাল্লাম কে, ওনার ঘটনা তো খুব বেশি কিছু শুনেছেন। ওনার ইলম কত, মুসা আলাইহিস সালাম ওনার তালিম নামে করেছেন পয়গম্বর। তারপরে বিদার সময় বললেন খাজা খেজর আলাইহিস সালামকে, আমি কতটুকু ইলম অর্জন করতে পারতেন বলে, একটা সমুদ্রের ভিতরে শোষা দিলে তার মাথা যতটুকু পানি এতটুকু ইলম অর্জন করতে না, বেশি না। তাহলে খাজা খেজর আল্লাহ তাআলা কি ইলমের আদনি থেকে দান করেছিলেন। এই খাজা খেজর হেদায়েতে উল্লেখ করা আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট থেকে 1 দিন 2 দিন নয়, 20 কি 30 বছর, হ্যাঁ 30 বছর, 30 বছর ইলম অর্জন করেছেন। কত বছর? খাজা খেজর আলাইহিস সালাম কার কাছ থেকে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছ থেকে। উল্লেখ করে স্পষ্ট ইবারত লাগা বাদাল হায়াতি ওয়া মাউতিহি, স্পষ্ট বাদাল হায়াতি ওয়া মাউতিহি, ওনার জীবদ্দশায় এবং ওনার ইন্তেকাল শরীফের পরেও অর্জন করেছেন ওনার মাদ্রাসা শরীফ থেকে। কথা কিছু বোঝা গেল? কোথা থেকে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাদ্রাসা শরীফ থেকে খাজা খেজর ইলম অর্জন করেছেন। তাহলে ইমাম আজমের ইলম কত, ভালো করে বোঝে। এত বড় ইলমধারী মানুষ, এরপর ইলমের তাসাউফের মারিফাত অর্জন করবে বলে এত কিতাব পড়া পড়া হয় নাই। ইমাম আজম বলছেন 2টা বছর যদি আমি না পেতাম, লাউলা সালাতানে না হালাকা নোমান, আমি নোমান, ওনার নাম কি নোমান, ডাক নাম নোমান, নোমান রে নোমানের সাবে, ওনার কুনিয়াত কিন্তু আবু হানিফা। ওনার কুনিয়াত কি? আবু হানিফা, কিন্তু ওনার নাম না। এটা আমার জানেন তো? আরে হানিফা হলো ওনার মেয়ের নাম। হানিফা কার নাম? আবু হানিফা মানে হানিফার পিতা। আমরা যাকে আবু হানিফা বলি, ওনার অরিজিনাল নাম কিন্তু নোমান বিন সাবেত। নাম কি? সাবেতের বেটা নোমান। ওনার অরিজিনাল নাম কিন্তু নোমান, কিন্তু ওনাকে কি বলি? আবু হানিফা বলি, মানে ওনার মেয়ের নাম হলো হানিফা, মানে হানিফার পিতা। ওনার মেয়ের নাম কার নাম? বাঘের বেটা কি হয়? বাগদাসা হয়। হ্যাঁ, এত বিচক্ষণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, এত বড় একজন মুজতাহিদ, উনি বসে আছেন। ওনার এই নামে পরিচিত কেন, কারণটা কি?
মহিলা আসছে একজন, 4 জন মহিলা আসছে। কয়জন? ইমাম আজমের কাছে আসার পরে বলতেছে, আচ্ছা একজন বেটা ছাড়া বিয়ে করবে কয়টা? হ্যাঁ, কয়টা? 4টা বিয়ে করতে পারবে। তা আমরা মহিলা, আমরা 4টে স্বামী ধরবো, সমস্যা কি? কয়টা? বেটা ছাড়া যদি 4টা বিয়ে করে বউ বানাতে পারে, তা আমরা একজন মহিলা 4টে স্বামী ধরবো, কয়টা? যুক্তি তর্ক দিয়ে বোঝা দিতে হবে যে না চলবে না, যুক্তি তর্ক দিয়ে বোঝা দিতে হবে। মহিলারা দাবি করে বসছে কি দিয়ে? যুক্তি তর্ক দিয়ে বোঝা দিতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি মাথা ঘোর পাকাচ্ছেন, কারণ দলিল দিলে তো কোরআনের দলিল তো আছে, কিন্তু এরা ওটা মানতে রাজি না। এই মহিলাগুলো কোরআনের দলিলগুলো মানতে, যুক্তি তর্ক দিয়ে বোঝা দিতে হবে যে না চলবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি চিন্তা ফিকির করে উনি আর সমাধান দিতে পারতেছে না। ওনার নিয়ে এটা উনি খেয়াল করতে শুনছে, উনি এসে বলছেন আব্বা এই সমস্যা, বলে হ্যাঁ ওরা থেকে আমার কাছে পাঠায় দেয়, সমাধান আমি দিয়ে দিচ্ছি। সাধারণত সন্তান দিতে একেবারে বাপ তো খুশি হয়, বাপ খুশি হবে না কেন? আমার সন্তান যদি পারে তাহলে বাপ খুশি হয়ে স্বাভাবিক। তো মা তুমি হ্যাঁ পারবো, তুমি পারবে, হ্যাঁ পারবো, ঠিক আছে। কিন্তু উনি অপ্রস্তুত, উনি যুক্তি তর্কে বোঝাই দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি পারতেছেন না, এত এলেম থাকার পরেও উনি হচ্ছে না। এরপরে মহিলাটা চলে গেল। যার হল আপনার কি দাবি? বলে এই ঘটনা, একজন পুরুষ যুবক 4টা মহিলাকে এট এ টাইমে বিবাহ করবে, আমরা মহিলা একজন মহিলা 4 জন যুবককে বিবাহ করব, কেন করা যাবে না? পারবো না কেন? যুক্তি তর্কতে বুঝাই দিতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কলিজার টুকরা বেটি বললেন, এই মহিলাদেরকে বললেন তোমরা তোমাদের স্তর থেকে একটু দুধ নিয়ে আসো। হ্যাঁ, যার যার মতো আলাদা সামান্য করে করে দুধ নিয়ে আসলেন স্তর থেকে। কয় জায়গায়? আরে কথা বলো, যুক্তি তর্কতে বোঝা দিতে হবে তো, এটা তো দলিল মানবে না। কয় জায়গা নিয়ে আসলো? 4 জায়গা নিয়ে আসার পরে এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কলিজার টুকরা বেটি উনি একটা পাত্রের ভিতরে মোটগুলো ঢাললেন। কয়টা ভিতরে? মহিলা 4 জন তাকে দেখতেছেন, ঢালে ফেললেন। ঢালবার পরে এবার বললেন এই 4 জন মহিলাকে তোমরা এই দুধগুলো যার যার যেটা সেটা পৃথক করে নিয়ে যাও। তাই কি সম্ভব? হ্যাঁ, দুধ মিশে যাওয়ার পরে কার ভাগ করতে পারে? কারণ আলাদা নিয়ে আসছে না, ঠিক আছে। এক পাত্রে যখন ঢালছে আর কি পারবে? হ্যাঁ, পারবে? আর পারবে না। সম্ভব? কোনটা কি সম্ভব? সম্ভব না বলে না, বলে এটা যেমন সম্ভব নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কলিজার টুকরা বেটি ডাকতে বলছে, মা তোমরা শোনো, তুমি একজন মহিলাদের 4টা স্বামী তুমি যে ব্যবহার করবে, তুমি যে গ্রহণ করবে, 4টা স্বামী তোমার সাথে মিলামেশা করবে, কিন্তু সন্তান তো হবে একটা। এই সন্তানটা তোমার কোন স্বামীর এইটা তুমি বাহির করে দিতে পারবা না। এই যে দুধগুলো যেমন একটা পাত্রে দেওয়ার পরে তুমি 4 জনের দুধগুলো আলাদা পৃথক করে দিবে, এইটা যেমন পৃথক করা সম্ভব না, তুমি জিন্দেগিতে কোনো জনে যেমন পারবা না, তোমার ছেলে হোক বা মেয়ে হোক, এইটা কোন স্বামীর এইটা পার্থক্য করে দিতে তুমি পারবা না। একজন যুবক 4টা বিবাহ করছে, এট এ টাইমে 1 বছরে 4টা, একজন যুবক 4টা বিবাহ করবে, 4টা সন্তান দিয়ে দিতে পারবে। কিন্তু তুমি একজন মহিলা যদি 4টা স্বামী গ্রহণ করো, 1 বছরে একটা সন্তানই দেওয়া সম্ভব, তোমার পক্ষে 4টা সন্তান দেওয়া সম্ভব না। সম্ভব কি? সুন্দর করে বোঝায় যে কখনো সম্ভব হবে না। একটা যুবক 4টা বিবাহ করতে পারবে, কিন্তু একটা যুবতী 4টা স্বামী গ্রহণ করতে পারবে না। যুক্তি তাদের বোঝা দিলে ওরা বুঝে গেল সম্ভব না, কোনো মতে রেখে দেয়। বিয়ে শর্ত করে নামবা, বলে দিতে পারি শর্ত আছে একটা, আমি জবাব দেবো অসুবিধা নাই, কিন্তু শর্ত না। বলে কি মা বলো? বলে সারা জীবন আমার নামে তোমার পরিচিত হওয়া লাগবে, তোমার পরিচয়টা আমার নামে হতে হবে, তোমার নামে চলবে না, তোমার দিন ছাড়ে যেটা চলবে না। ওনার নাম কি? মেয়ের নাম কি? হানিফা। নাম কি? হানিফা। এই জন্য নাম পরিচিত আবু হানিফা, হানিফা দিলা।
ওই মেয়ের নাম কি? হানিফার পিতা। শর্ত এই নামে পরিচিত হলে আমি বললাম জগত। আব্বা বললেন ঠিক আছে মাযহাব। আমি এই জন্য ওনার নাম আবু হানিফা। ওনার মূল নাম কি, আসল নাম কি? নোমান বিন সাবিত। সুবহানাল্লাহুম্মা